নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তের সবথেকে বড় মাথা ব্যথার কারণ কি বলুন তো? তা হচ্ছে বাজার দর। জিনিসপত্রের দাম বাড়ছে এবং হু হু করে বাড়তে থাকছে বাজারের দাম। সবজি থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ, কোনটা দাম কমছে? সমস্ত জিনিসের দাম বাড়ছে। তার মধ্যে আজকে বাজারে গিয়ে দেখা গেছে যে পেঁয়াজ, আলু রীতিমতো চোখে জল আনতে বাধ্য করছে মধ্যবিত্তের। আজকে দেখা যাচ্ছে যে কোথাও ৮০ টাকা, কোথাও ১০০ টাকা কিলোতেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। যদিও কলকাতা এবং নাসিকের দাম কমেছে, কিন্তু তারপরও রাজ্যে কেন কমলো না পেঁয়াজের দাম? এই সংক্রান্ত বিষয়ে কি বলেছেন পশ্চিমবঙ্গের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। আসুন শোনাই। কলকাতায় দামটা এই জন্য ছিল যে গত কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার 4টে বড় নামকরা বাজার আমরা ভিজিট করার পরে 48 ঘন্টার মধ্যে পেঁয়াজটা প্রায় 20 টাকা দাম বেড়ে গেল। মানে 60-65 থেকে হয়ে গেল 80-85-90 মোটা কথা। তা আমরা খবর নিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে মেনলি যে দিওয়ালির সময় নাসিক বন্ধ থাকে 4 দিন, মান্ডি বাজার বন্ধ থাকে 4 দিন অফিসিয়ালি। কিন্তু ফার্মার্সরা যারা কৃষক, যারা মান্ডিতে এনে ওই মালটা বেচে, হ্যাঁ, তারা কিন্তু 7 দিন বন্ধ রাখে। ফলে ওই যে 7 দিন এখানে মালটা এলো না, ট্রাক এলো না পেঁয়াজ ভর্তি, ফলে তাতে এখানে শর্টেজ হয়ে গেল কলকাতা এবং দক্ষিণ পূর্ব এরিয়ায়, উত্তর কি বলে উত্তর পূর্ব এরিয়ায় এবার রাজ্যগুলো। তার এফেক্টটা দেখা গেল বাজারে এবং পেঁয়াজটা প্রায় 80-90 টাকায় উঠে গেল। তারপরে আমরা যখন খোঁজ খবর নিলাম তার 2 দিন পরেই মালটা সাউথ থেকে যে পেঁয়াজটা বন্ধ ছিল সেইটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে মালটা নেমে এলো 50-51 টাকা। এখন সাউথের লাল পেঁয়াজ কলকাতায় এসে গেছে। হ্যাঁ, অতএব দামও পড়ে যাবে। যারা বেশি দামে তুলেছে তারা হয়তো বেশি দামে বেচবে, কিন্তু তাদের পেঁয়াজ কেউ কিনবে না। হ্যাঁ, পেঁয়াজের মূলত এখন আর পেঁয়াজের দাম বেশি নেই, পেঁয়াজ নর্মাল হয়ে গেছে, পেঁয়াজের দামও কমে গেছে। আমি একটা সবাইকে আমরা চিফ সেক্রেটারি, এখানকার ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা যারা আদার কনসার্ন সেক্রেটারি সবাইকে আমি মেসেজটা দিয়ে দিয়েছি এবং দাম এখানে এখন কমের দিকে, 60-65 টাকা যেটা ছিল সেটার মধ্যেই আছে এবং আশা করছি আগামী দিন কয়েকের মধ্যে, মানে 7-10 দিনের মধ্যে পেঁয়াজের দাম আরো পড়ে যাবে। হ্যাঁ, অনেক বেড়ে যাবে। যার কারণ হচ্ছে এখন তো অনেক গাড়ি ঢুকছে এবং স্বাভাবিক হওয়া স্বাভাবিক। এখন আজকে সকালবেলার কি খবর আমি জানি না, কাল অব্দি এটা ছিল। হ্যাঁ, মালও যাচ্ছে, মানে 2700 টাকা 40 কিলোর দাম ছিল, হয়ে গেছিল 2700 টাকা, সেটা প্রায় 70-এর কাছাকাছি, সেটা এখন 2100 টাকা হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজটা, ফলে দাম কমার ফলে তার বাজারে তার তো এফেক্ট হবে আশা করি। বেশ, আমরা শুনলাম পশ্চিমবঙ্গের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের বক্তব্য। তিনি কলকাতার যে একটা গ্রাফ দিলেন, যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও 90 টাকা, কোথাও আবার 100 টাকা দরে, আবার কোথাও 80 থেকে 85 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। যদি রাজ্যের দিকে তাকাই, রাজ্যের ক্ষেত্রে আজকে একই ছবি। যদিও সকালবেলাতে প্রশাসন এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চলে, পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়, তার বেশি যাতে কালোবাজারি না হয়, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলে দিয়েছেন এবং তার সাথে এই নিয়ে অভিযানও চলেছে আজকে সকালবেলাতে। কিন্তু তারপরও রাজ্যের দাম কি কমেছে? শুধুমাত্র মহারাজগঞ্জ বাজারে অভিযান করলেই কি গোটা রাজ্যের যে বাদবাকি বাজারগুলো রয়েছে সেখানে দাম কমছে, না একাংশ ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে কালোবাজারি করতে ওস্তাদ? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। সরাসরি চলে যাবো এবার নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন আমাদের সাথে। অঙ্কিতা, এই মুহূর্তে পেঁয়াজ এবং আলু, তার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, যদিও আজকে আমরা ফোকাস রাখছি পেঁয়াজের উপর। কি বলছে দাম, কবে কমবে, কি জানতে পারছো? একদমই, তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে পেঁয়াজের ঝাঁজে চোখে জল, কারণ আমরা প্রতিনিয়ত দেখেছি যে দীপাবলির পর থেকেই কিন্তু রাজ্যের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রায় 80 ছুঁই ছুঁই ছিল পেঁয়াজের দাম। আর সেই ক্ষেত্রে প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল যে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে কারণ কি থাকতে পারে। তবে আমরা যে তথ্যটা জানতে পেরেছি এই মুহূর্তে, আমরা নবান্নের একজন উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করেছি এবং উচ্চপদস্থ আধিকারিক থেকে আমরা জানতে
জানতে পেরেছি যে কি কারণে দীপাবলির পর রাজ্যে পেঁয়াজের দাম বেড়েছে। দেখো, রাজ্যের চাহিদার তুলনায় যোগান যে অনেকটা কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সরকারি তথ্যই সবটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। তাই আমরা সেক্ষেত্রে কার উপর নির্ভর করতে হয় না, পশ্চিমবঙ্গের দিকে, নাসিকের দিকে, ব্যাঙ্গালোরের দিকে। কিন্তু সেক্ষেত্রে আমরা যে এই মুহূর্তে একটা তথ্য পাচ্ছি তা হচ্ছে দীপাবলির সময় নাসিকে 3 দিন বাজার বন্ধ থাকে এবং দীপাবলি উপলক্ষে কৃষকরা 5 দিন বাজারমুখী হয় না, যার জন্য নাসিক থেকে কোনো পেঁয়াজ পশ্চিমবঙ্গে প্রবেশ করে না। আর এর প্রভাব পড়ে উত্তর পূর্বে, যে কথা নবান্নের উচ্চপদস্থ আধিকারিক আমাদের জানিয়েছেন। আর যার জেরেই রাজ্যের রীতিমতো ঊর্ধ্বমুখী হচ্ছে পেঁয়াজের দাম। এবং সে পরিসংখ্যান বা বর্তমান পরিস্থিতি যদি বলতে হয়, এখন দেখো উৎসব মরশুম কেটে গেছে, তাই এই মুহূর্তে নাসিকে কিন্তু পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়েছে। আজকের যদি আমাকে বাজার দর বলতে হয় পেঁয়াজের নাসিকের ক্ষেত্রে, তবে কিন্তু আজ রয়েছে নাসিকে 30 টাকা কিলো। অন্যদিকে ব্যাঙ্গালোরের কথা যদি বলতে হয়, ব্যাঙ্গালোরেও কিন্তু আজ রয়েছে 50 টাকা কিলো। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে যেভাবে রাজ্যে পেঁয়াজ আসতো বা যে পরিমাণে আসতো, তা কিন্তু এই ক্রাইসিসের দরুন অনেকটাই কম আসতো বা পরিমাণ অনেকটাই কম ছিল। যেহেতু এইবার সাউথ থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে, সেক্ষেত্রে এবার কলকাতার বাজারেও কিন্তু ধীরে ধীরে পেঁয়াজের দাম নামতে শুরু করেছে। আগামী দিনেও আরো পেঁয়াজের দাম নামবে, যার ফলে রাজ্যেও দাম কমার একটা সম্ভাবনা মনে করা হচ্ছিল, কারণ আমদানি রপ্তানির বাণিজ্যটা আরো বাড়বে। কিন্তু সেই জায়গায় মূলত প্রশ্ন হচ্ছে যে নাসিকে 30 টাকা, ব্যাঙ্গালোরে 50 টাকা, কলকাতায় প্রায় 60 টাকা, তাই সেক্ষেত্রে রাজ্যে কেন এত দাম 80 টাকা? তবে যদি পশ্চিমবঙ্গে কমতে পারে নাসিক এবং ব্যাঙ্গালোরের সেই পরিসংখ্যান অনুযায়ী, তবে রাজ্যে কেন কমছে না, এই বিষয়টা নিয়ে একটা রাজ্যবাসীর প্রশ্ন থাকছে। অন্যদিকে আজ দেখা গেছে একেবারে চাপে পড়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা তারা বাজার অভিযান করেছে। যে কথাটা তুমি বলছিলে যে মহারাজগঞ্জ বাজার, এবং সেই মহারাজগঞ্জ বাজারে গিয়ে তারা যখন দেখতে পায় গোটা বিষয় যে কতটা ঊর্ধ্বমুখী এবং সাধারণ মানুষ কতটা ফুঁসছে, তারপর কিন্তু একটা রেট ধার্য করে দেওয়া হয়, তা হচ্ছে 72 টাকা দরে এবার বিক্রি করা হবে পেঁয়াজের দর। আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কালোবাজারি। এবার সেই জায়গায় আরো প্রশ্ন উঠতে পারে, শুধুমাত্র যে শহরতলির যে শহরের যে বড় বড় বাজার, মহারাজগঞ্জ বাজার হোক বা বটতলা বাজার, সেই সমস্ত জায়গায় খাদ্য দপ্তর অভিযান চালালেও রাজ্যের শহরতলির যে বাজারগুলি রয়েছে, বিশেষ করে বিশালগড়, চরিলাম, বাইখোড়া, সেই সমস্ত জায়গার যে বাজার, বড় বড় বাজার রয়েছে, বাগমা বাজার রয়েছে, উদয়পুর বাজার রয়েছে, সেই জায়গায় কিন্তু খাদ্য দপ্তরের ঠিক এমন অভিযান বা তৎপরতা পরিলক্ষিত হয় না, যার জেরে কালোবাজারি কিন্তু শহরতলি এবং বেশ কয়েকটি জেলায় দেখা যাচ্ছে। এবং আমাদের কাছে সেটাও অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় এখনো 80 থেকে 85 টাকা দরে খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে, এবং সেই জায়গায় প্রশাসন যেন সঠিক উদ্যোগ গ্রহণ করে তারও কিন্তু দাবি উঠছে। যাই হোক, এই মুহূর্তে মূল প্রশ্ন হচ্ছে যে নাসিকের যে টাকা, সেই টাকা অনুযায়ী, সেই পরিমাণ অনুযায়ী যদি পশ্চিমবঙ্গে কমতে পারে, তবে রাজ্য সরকার এবং রাজ্যের খাদ্য দপ্তর যে 72 টাকা দাম ধার্য করেছে, সেটা কিভাবে সম্ভব? যদি সব জায়গায় দাম কমতে পারে, তবে রাজ্যে কেন কমছে না? তবে আধিকারিকদের মূলত বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে, তাই আগামী আরো কয়েকদিন পরে হয়তো বা স্বাভাবিক হবে বা হয়তো বা বাজারে পেঁয়াজের দাম কমবে। হ্যাঁ, কিন্তু আরেকটা প্রশ্ন থাকছে সেই জায়গায়, দীপাবলি উপলক্ষে যদি নাসিকে 3 দিন বাজার বন্ধ থাকে এবং কৃষকরা যদি বাজারমুখী না হয়, সেই জায়গায় বাজারে প্রভাব পড়বে, সেটা কিন্তু প্রত্যেকেই অবগত রয়েছে। সেটা পশ্চিমবঙ্গ সরকারও অবগত রয়েছে, সেটা ত্রিপুরা সরকারও অবগত রয়েছে। তবে কেন রাজ্যে একেবারে পর্যাপ্ত পরিমাণে স্টক রাখা হয়নি, সেই জায়গাতেও কি ব্যর্থতা রয়েছে, নাকি কর্মীদের গাফিলতি রয়েছে, যার জন্য এবার মাসুল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে, যার জন্য মধ্যবিত্তকে রীতিমতো বাজারে গেলে পকেটে ছেকা লাগছে, একেবারে অগ্নিমূল্যে জিনিস কিনে নিয়ে যেতে হচ্ছে। এবং আমরা জানি যে রান্নাঘরে বিভিন্ন উপকরণের মধ্যে প্রায় প্রতিনিয়ত বা সব খাবারে যা ব্যবহার করা হয় তা হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজের দাম যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ঘরেই তার প্রভাব পড়বে। এখন দেখার বিষয় যে প্রশাসন এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে। অন্যদিকে আরেকটা বিষয় অবশ্যই উঠে আসছে যে নাসিকে যেভাবে হঠাৎ করে দামের পতন ঘটলো, পশ্চিমবঙ্গে যেভাবে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দামের পতন হবে, সেক্ষেত্রে রাজ্য
রাজ্যেও কি 1 থেকে 2 দিনের মধ্যে দামের পতন হয় কিনা তার দিকেও কিন্তু অবশ্যই নজর থাকছে সুপ্রীতি। একেবারে তাই। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল নিউজ রুম থেকে এবং পুরো বিষয়টা এক্সপ্লেন করলো যে কেন পেঁয়াজের দাম বাড়ছে এবং এই পেঁয়াজের দাম বাড়ার পরেও কবে কমবে বা এই মুহূর্তে ভারতবর্ষের কোন বাজারের পেঁয়াজের দর কি রকম রয়েছে তার সবটাই তুলে ধরলাম। তবে একটাই আশা এবং একটাই এই মুহূর্তে চাওয়া মধ্যবিত্তের, তা হচ্ছে পেঁয়াজের দাম যাতে কমে আগামী দিনে। শুধুমাত্র মহারাজগঞ্জ নয়, রাজ্যের বটতলা রয়েছে, লেকচৌমনি রয়েছে বা ছোট বড় যে বিভিন্ন বাজারগুলি রয়েছে, ছোটখাটো দোকান রয়েছে, প্রত্যেকটা জায়গাতে যাতে পেঁয়াজ এবং আলুর দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে আসে সেই চাওয়াই রয়েছে এখন প্রত্যেকের কাছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।